গুলি লাগে ডান পায়ের উরুতে, বেরিয়ে যায় হাড় ভেঙে। মোফাইল হোসেন গুরুতর আহত হয়েছিলেন মূলত পুলিশের গুলিতে, রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে। 19 জুলাই রাতে গুলিবিদ্ধ মোফাইলকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। 2 দিন চিকিৎসার পর পাঠানো হয় জাতীয় পঙ্গু হাসপাতালে, করা হয় অস্ত্রোপচার। আমি ওই রাত্রেবেলা গুলিবিদ্ধ হই, আমার নিজের চোখের সামনে 3 জনরে নিহত হতে দেখছি। আর আমার সাথে একজন ছিল, তারও এই একই অবস্থা, পায়ে লাগছিল গুলি। আর অনেক তো আহত হয়েছে গুলিতে। তো ওই রাত্রেবেলা পুলিশের হাতে একের পর এক ধাওয়া পাল্টা হচ্ছিল। আমার গুলি লাগছিল 12:30 রাত 12:30টার দিকে। মোফাইল হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুরে। মাধ্যমিক পরীক্ষার পর পরিবারের হাল ধরতে পাড়ি জমান ঢাকায়। কাজ নেন যাত্রাবাড়ীতে অবস্থিত প্রদীপ সিলিং ফ্যান কারখানার উৎপাদন বিভাগে। এবার আন্দোলনে 16 জুলাই থেকে অংশ নেন যাত্রাবাড়ির দনিয়া কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। আবার ঢাকায় যাওয়া আসা করা লাগবে, এখন অ্যাম্বুলেন্স খরচ আছে, আর মূলত সংসারে একটু অভাব আছে। এখন তো ডাক্তারে বলছে যে আপনার 8 মাস থেকে 10 মাস এইভাবে শুয়ে থাকা লাগবে, কোনো কাজ কাম করতে পারবো না। এখন তো সংসার আমার আব্বুর উপরে একটা চাপ পড়ছে, এখন এত টাকা খরচ কেমনে চালাইবে। এইগুলোর বেদনে টাকা কোনো ইনকাম নেই, আমরা বসে আছি, চিকিৎসা খরচ দিতে পারছি না, সেটা খাওয়া দাওয়া খুবই সমস্যা। এখন 8 মাস 10 মাস ডাক্তারে কয়েছে যে চিকিৎসা ওষুধ কিনতে হবে। আমার তো পরিস্থিতি এই অবস্থা, আমি তো কাজকর্ম করতে ছেলেদের বাড়ি বসে রয়েছে, কিভাবে দিন চালাবো। গুলিবিদ্ধ মোফাইলের চিকিৎসার জন্য 5 আগস্টের মধ্যেই পরিবারটির খরচ হয় অন্তত 50,000 টাকা। সেপ্টেম্বরের মাঝামাঝি আবার কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে যেতে বলেছেন চিকিৎসকেরা। চিকিৎসার এত খরচের যোগান কিভাবে হবে, সে দুশ্চিন্তা পরিবারটির।